ফ্যামিলি কার্ড শুমারিতে যারা আবেদন করেছেন, এই আবেদনের পরীক্ষার বিষয় কী থাকবে আর পরীক্ষায় কি করতে হবে, এই পরীক্ষাটা কেমন পরীক্ষা, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। এই পরীক্ষার পাস মার্ক কত আর ফেল করলে কি পাস করার কোনো সম্ভাবনা রয়েছে, তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ আপনি যে ফ্যামিলি কার্ড শুমারিতে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন, তো আবেদন করার ক্ষেত্রে পাস মার্ক কত এবং পরীক্ষার বিষয়সমূহ কি, সেগুলো সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন। আর এটার জন্য আপনারা জানেনই যে হচ্ছে পরীক্ষা হবে, তো পরীক্ষার যে নম্বরপত্র আর কি কত পেলে পাস হবে সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্যামিলি কার্ড শুমারিতে আর কি আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার যে বিষয়সমূহ সেগুলো আপনাদেরকে এখন আলোচনা করছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা যারা আবেদন ফর্ম এইটাতে আর কি সুপারভাইজার পদে আবেদন করেছেন, তো আপনাদের পরীক্ষার বিষয়সমূহ দেখতে পাচ্ছেন এখানে। পরীক্ষার ধরন ব্যবহারিক পরীক্ষা, ট্যাবলেট ও ওয়েব অ্যাপ, অর্থাৎ আপনার ট্যাবে ওয়েব অ্যাপের কিভাবে কাজ করে সেই কাজ সম্পর্কে আর কি আপনাকে দেখাইতে হবে। তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার, অর্থাৎ হচ্ছে নেতৃত্ব, অর্থাৎ সামগ্রিক, অর্থাৎ মৌখিক পরীক্ষার কি হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছে। তারপরে আহ, যারা হচ্ছে আবেদন করেছেন, অর্থাৎ তথ্য সংরক্ষণকারী আবেদন করেছেন, তো তাদের ক্ষেত্রে পরীক্ষার বিষয় কি থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, তারপরে তারিখ, ব্যবহারিক পরীক্ষার মোট নাম্বার 100, ফলাফল সম্ভাব্য। তো দেখতে পাচ্ছেন এখানে কি পরীক্ষা হবে সেই পরীক্ষাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার সম্পূর্ণ কাঠামো, পাস মার্ক, দেখতে পাচ্ছেন স্ট্রাকচার। তো অফিসিয়াল আবেদনপত্রের 6 অংশের নিয়োগ কমিটির ব্যবহারের জন্য একটি 2টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন কোনো নির্দিষ্ট পূর্ণ নম্বর সম্মিলিত মোট নম্বর নির্ধারণ করা নেই। আবেদন ফর্মে উল্লেখিত 80 নম্বর এবং 70 নম্বর দুইটি মূলত পাশের জন্য প্রয়োজনীয় যোগ্যতার হার ও পাস মার্ক পার্সেন্টেজ প্রকাশ করে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ধাপ 1 ব্যবহারিক পরীক্ষার যে ট্যাবলেট ওয়েব, যেটা হচ্ছে প্রথম ধাপে স্মার্টফোন, সরকারি ট্যাবলেট শুমারি, অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের চালানোর দক্ষতা দেখাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন তথ্য সংরক্ষণকারী পদের পাস মার্ক, ব্যবহারিক পারফরমেন্স ন্যূনতম 70% তার বেশি যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সুপারভাইজার পদে পাস মার্ক 80%, অর্থাৎ তার বেশি ডিজিটাল দক্ষতার অর্জন করতে হবে। অর্থাৎ মৌখিক পরীক্ষার নেতৃত্ব সিকিউ দক্ষতা, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট পার্সেন্টেজের 70 থেকে 80% পেয়ে উত্তীর্ণ হবেন এবং তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে প্রার্থীর ব্যক্তিত্ব ও যোগাযোগ ও সময়ের নিয়মাবলী নিয়ে প্রশ্ন করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে প্রশ্ন করা হবে, অর্থাৎ ব্যবহারিক ও পরীক্ষার প্রশ্ন ও কাজের প্যাটার্ন। তো দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে যে লিখিত প্রশ্ন দেওয়া হবে না, অর্থাৎ লিখিত প্রশ্ন তারা দিবে না, তো এখানে বলে দিয়েছে। তো পরীক্ষকদের সামনে আপনাকে সরাসরি ট্যাবলেটের নিচে কাজগুলো দেখাইতে হবে এবং লগ ইন ও নেভিগেশন সুমারির নির্দিষ্ট ওয়েব অ্যাপে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে সফলভাবে প্রবেশ করা। তারপর ডাটা এন্ট্রি, স্পিড ও নির্ভুলতা এবং একজন নাগরিকের নাম ও পিতা স্বামীর নাম, এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, দ্রুত নির্ভুলতা টাইপ করা। তারপর বিশেষ সতর্কতা, প্রশ্নবোধক চিহ্ন ডাটা ইনপুটের সময় নামের ঘরে ভুলবশত কোনো প্রশ্নবোধক চিহ্ন বা বিশেষ ক্যারেক্টার ব্যবহার না করাই নিরাপদ। এতে ডাটাবেজের সমস্যা হতে পারে বলে জানা যায়। এ বিষয়টি পরীক্ষকরা লক্ষ্য রাখতে পারেন। তারপরে অফলাইন ডাটা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারনেট সংযোগ চলে গেলে লোকাল স্টোরেজ, অর্থাৎ ডাটা কিভাবে সেভ করতে হয়, নেটওয়ার্ক আসলে তা কিভাবে কেন্দ্রীয় সার্ভারে আর কি আপলোড করতে হয় তা দেখাতে হতে পারে। তাহলে মৌখিক পরীক্ষার প্রশ্ন ও প্যাটার্ন তো এখানে দিয়েছে, অর্থাৎ 1 থেকে 5 নং স্কোরিং। তো দেখতে পাচ্ছেন ভাইবা কোশ্চেন প্যাটার্ন। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রে অংশে অনুযায়ী মৌখিক পরীক্ষার 5টির বিশেষ দক্ষতার উপর এক দুর্বল দেখতে পারেন থেকে 5 ভালো পর্যন্ত স্কোরের স্কেলের নাম্বার দেওয়া হবে এবং নিচের 5টির ক্ষেত্রে থেকে
ক্ষেত্র থেকে সম্ভাব্য প্রশ্নের ধরন ও নমুনার উত্তর কৌশল দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন দল নেতা অর্থাৎ আপনার গণনা এলাকার এখানে যে আপনার যে দল নেতার যে কথা বলেছে অর্থাৎ আপনার যে গণনা এলাকার যে অ্যা অর্থাৎ একজন তথ্য সংরক্ষণকারী যদি অলসতা করে কাজ শেষ না করেন তবে সুপারভাইজার হিসাবে আপনার ভূমিকা কি হবে? আরকি আ উত প আরকি উত্তর কৌশলে হচ্ছে আমি ১ম এ তার সাথে নম্রভাবে কথা বলে সমস্যাটি বোঝার চেষ্টা করব। আ সাবধানতা সাবধান না হলে দলের অন্য সদস্যদের নিয়ে টিম ওয়ার্কের মাধ্যমে প্রয়োজনে নিজে মাঠে নেমে নির্দিষ্ট সময়ের কাজ শেষ করব। তো এটা হচ্ছে দল নেতার কাজ অর্থাৎ যিনি সুপারভাইজার। ৬ নম্বর মৌখিক যোগাযোগ অর্থাৎ কোনো দরিদ্র পরিবারে যদি ভাবেন যে তথ্য দিলে তাদের ট্যাক্স দিতে হবে বা কোনো সমস্যা হবে, তবে তা কিভাবে বোঝাবেন? তো আমি বিনয়ের সাথে তাদেরকে বলব এটি কোনো কর আদায়কারীর তালিকা নয়, এটি সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি ডিজিটাল ডাটাবেজ। এই শুমারির মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে ভবিষ্যতে সরাসরি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা ও সাহায্য ঘরে বসে পাবেন। তো সেটার আরকি কথা। তারপর হচ্ছে সমস্যার সমাধান অর্থাৎ মাঠের তথ্য সংগ্রহের সময় হঠাৎ যদি ট্যাবলেটের চার্জ শেষ হয়ে যায় তবে আপনি কি করবেন? অর্থাৎ ডাটা সংরক্ষণের সময় বিঘ্ন এড়াতে আমি সবসময় ব্যাকআপ নিয়ে একটি ফুল চার্জ পাওয়ার ব্যাংক সাথে রাখবো। তারপর সময় ব্যবস্থাপনা। তো এখানে সময় ব্যবস্থাপনা সম্পর্কে বলেছে, ডাটার মান নিয়ন্ত্রক সম্পর্কে বলেছে। তো চূড়ান্ত ফলাফল ও মেধা তালিকা। তো ফাইনাল রেজাল্ট তারা যেভাবে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আরকি যে পরীক্ষার প্যাটার্ন কিভাবে আরকি পরীক্ষাটা হবে আর কিভাবে আরকি এটা নির্বাচিত করবে। কারণ অনেকেই আবেদন করেছে। তো আবেদন করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণত ৯ জন করে আর একজন সুপারভাইজার দিবে। তো এই হিসাবে আপনারা দেখেন তো অনেক সংখ্যক লোক আবেদন করেছে। তো এভাবেই তারা হচ্ছে বাদ দিবে। কেউ যদি না বুঝে তাহলে তাকে বাদ করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ ফ্যামিলি কার্ড যে শুমারিতে কেমন ধরনের পরীক্ষা হবে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।